অনেক বড় ব্রেকিং নিউজ। বাংলাদেশের স্পোর্টস মিনিস্টার আসিফ নজরুল বলেছে কি আইসিসি আমাদের কথা মেনে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা চিঠি লিখেছিল এবং বলেছিল কি ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে করা হয়, শ্রীলঙ্কাতে শিফট করা হয়। যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলছে ভারতে আসবে না, সেরকমভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাইছিল আইসিসির কাছ থেকে কি তাদের ম্যাচগুলো যেন সেখানে করা হয়। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি লিখেছিল এবং বলেছিল এগুলো কথা। আজকে একটা প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশের স্পোর্টস মিনিস্টার আসিফ নজরুল এবং বলেছে কি জানো, কি আইসিসি নাকি তাদেরকে রিপ্লাই করেছে এবং বলেছে কি তোমরা যেটা বলছো সঠিক বলছো, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য ক্রিকেট খেলা খুব একটা সেফ না, বাংলাদেশি ক্রিকেটারদের অনেক সমস্যা হবে এবং বাংলাদেশের যে ফ্যানগুলো আছে বাংলাদেশ জার্সি পরে যদি তারা ক্রিকেট স্টেডিয়ামে যায় তাদেরও অনেক সমস্যা হতে পারে। এবং এই কথাগুলো নাকি মেনে নিয়েছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং আসিফ নজরুল এইগুলো কথা প্রেস কনফারেন্সে এসে বলেছে। তো সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে কি আইসিসি নাকি কোনো রিপ্লাই দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং আসিফ নজরুল এসে এইগুলো কথা বলছে। এবং এক প্রকার দেখা যায় আসিফ নজরুল যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একদম আমার মনে হয় সত্য বলছে না সে, কেননা আইসিসি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোনো রিপ্লাই দেয়নি, ঠিক আছে। এবং আসিফ নজরুল প্রেস কনফারেন্সে এসে বলছে কি আইসিসি আমাদেরকে রিপ্লাই করেছে এবং আমাদের কথা মেনে নিয়েছে। আইসিসি এটাও বলে দিয়েছে কি তোমাদের দলের জন্য ভারতের মাটিতে ক্রিকেট খেলা খুব একটা সেফ না, এইভাবে নাকি আইসিসি তাদেরকে বলেছে। তো সূত্র অনুযায়ী খবর বেরিয়ে আসছে ভাই কি এরকম কোনো আইসিসি রিপ্লাই করেনি তাদেরকে এবং এভাবে তারা বলছে। এবং তো বাংলাদেশের আসিফ নজরুল এইগুলো প্রেস কনফারেন্সে এসে বলেছে। তোমরা তো জানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন আসতে চাইছে না টি-20 বিশ্বকাপ খেলতে। মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স, এবং আইপিএল থেকে তাকে ব্যান করা হলো, তাকে বাদ দেওয়া হলো নিলাম থেকে কিনে নেওয়ার পরেও। তারপর থেকে এগুলো কন্ট্রোভার্সি চালু হয়েছে, কেননা টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার ভারতের মাটিতে হবে, বাংলাদেশ দলকে ক্রিকেট খেলার জন্য ভারতে আসতে হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে কি ভারতের মাটিতে নাকি তারা খেলতে আসবে না, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে তাই জন্যই। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে যেন করা হয় এইভাবে বলেছিল আইসিসিকে চিঠি লিখে, এবং সেখানে বলেছিল কি ভারতের সিকিউরিটির প্রবলেম হবে বাংলাদেশ দলের জন্য, ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল সেভ না, এইভাবে আইসিসিকে তারা চিঠি লিখে বলেছিল। কিন্তু এখন যেটা খবর বেরিয়ে আসছে, যেটা আসিফ নজরুল বলছে কি আমাদেরকে রিপ্লাই করেছে আইসিসি, কিন্তু এভাবে কোনো রিপ্লাই নাকি আইসিসি করেনি। অফিসিয়ালভাবে আইসিসি ঘোষণা আসবে কয়েকদিনের মধ্যেই, তোমরা জানতে পারবে। কিন্তু এখন যেটা বলছে আসিফ নজরুল সেটা কিন্তু আমার মনে হয় না কি সত্য। সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি কোনো রিপ্লাই ভাই করেনি, ঠিক আছে।